ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজকে আমরা দার্স নিব ইনশাআল্লাহ। যেখানে থামছিলাম কোন জায়গা মনে আছে? ওনারজু এটা পড়ছিলাম কিনা? জি, এটা পুরোটা ওয়ালা নারা সাইফা। আলহামদুলিল্লাহ। গত পর্বে আমাদের আলোচনা ছিল আহলুল কাবায়ের। আহলুল কাবায়ের মাদুনা শিরক উদ্দেশ্য। যখন আহলুল কাবায়ের বলা হবে তখন উদ্দেশ্য হবে মাদুনা শিরকে ওয়াল কুফরি ওয়ান নিফাকে, বড় কুফরি, বড় শিরিক এবং বড় নেফাকের থেকে নিচু পর্যায়ে যেগুলো এগুলি হচ্ছে কাবায়ের তার উদ্দেশ্য। যখন এই জাতীয় কাবায়ের আলোচনা হবে তখন এটা উদ্দেশ্য এবং এর দ্বারা এখানে হুকুমটা তাদের উপর বর্তাবে যে এরা লা ইউখাল্লাদুনা ফিন্নার, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে না, জাহান্নামে চিরস্থায়ী হবে না যদি তারা তাওহীদ নিয়ে মারা যায় এবং তারা যদিও তারা তওবা না করে থাকে। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, দোয়া দিয়ে শেষ করেছি। মূলত এই দোয়ার অংশটা শেষে ছিল, এখানে আমাদের তারতিবের কারণে এখানে আসছে। আলা কুল্লি হাল, আমরা এটা একটা মানহাজি একটা আলোচনা, এটাকে যদি মানহাজের আলোচনা নিয়ে যায় তো ভালো ছিল। কোনখান থেকে বলছিলাম মনে আছে তো? মানহাজের আলোচনা আল ঈমান ওয়াহিদ থেকে শুরু করে এরপরে এগুলি, এটা না, এরপরে হ্যাঁ শুরু হয়েছে কোনখান থেকে? নুসাম্মি আহলা কিবলাতানা, এখান থেকে শুরু করে আল ঈমান বিল্লাহ আগ পর্যন্ত পুরোটাই মানহাজের আলোচনা। অনেকে আকীদা ও মানহাজ বুঝে না, কিন্তু আকীদা মানহাজ দেখলে তাহাবীর কাছেই আছে, ইমাম তাহাবীর কাছে আকীদাও আছে, মানহাজের বিষয়ে আলোচনা আছে, একসাথে আছে। আমরা যদি আলাদা করছি কেন? কারণ দেখা যায় এই জায়গাগুলোতেই সাধারণত বেদাতিরা বা বিশেষ করে বিভিন্ন ফেরকা হয়ে গেছে। আপনি দেখছেন যে কাকে মুসলিম বলা যাবে, মোমেন বলা যাবে, এটা নিয়ে ফেরকা, তা কখন কাফের হবে এটা নিয়ে ফেরকা, তারপরে কবিরা গুনাহ নিয়ে ফেরকা, কারোর জন্য জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার মধ্যে ফেরকা। তো এই জায়গাগুলোতে ফেরকা বেশি হয়েছে। আরো একটু ফেরকার আলোচনা আছে এখানে। ওয়ালা নারা সাইফা পড়েন, কে পড়বেন? ولا نرى السيف على أحد من أمة محمد صلى الله عليه وسلم إلا من وجب عليه السيف. وجب عليه السيف. মান ওয়াজিব আলাইহিস সাইফ, কার উপরে সাইফ ওয়াজিব হইছে? এক নম্বর কে? এক নম্বর হচ্ছে শাইখুন জানি, মানে বিয়ে করছে, তারপরে মরছেন, মধ্যবিচ্ছেদ। 2 নম্বর হচ্ছে মান কাতাল নাফসান দুনা নাফসি, তাই না? আর 3 নম্বর কে? রিদ্দা, মুরতাদ হয়ে গেছে। এই 3 জনের কথা এক হাদিসে আসছে, একই হাদিসের ভিতরে 3টে আসছে। এই 3 জনের কথা একটা হাদিসের ভিতরে আছে, 3 জনের কথা। এর বাইরে আর কে আছে? বাগি, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুম ফাইন বাগাত ইহদাহুম আল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফি ইলা আমরিল্লাহ। বাগির মধ্যে যুদ্ধ অনুমোদিত। আমার কথা না, এটা কার? আল্লাহর কথা। এই বাগি কোনটা? ইমাম রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে, বাগাওয়াত করলে, এবং রাষ্ট্রপ্রধান যদি হক হয়, হক মানে হচ্ছে কাফের না, গুনাহগার হলেও তার বিরুদ্ধে বাগাওয়াত করা যাবে না, বিদ্রোহ করা যাবে না। যদি কাফের হয়ে যায় তখন সামর্থ্য থাকলে করবেন, না সামর্থ্য থাকলে করবে না। আবার করতে পারবে না কখন? যখন ফিতনা বেশি হবে আশঙ্কা থাকে, তখনও বাগাওয়াত করতে পারবে না, তখনও বিদ্রোহ করতে পারবে না। এটা ইসলামের স্বতঃসিদ্ধ নিয়ম, বুঝে আসছে? আর যদি হয়ে যায়, কাফের হয়ে যায় কেউ, প্রমাণিত হয়, প্রমাণ থাকে, ইনদাকুম মিনাল্লাহি বুরহান, প্রমাণ আছে এবং প্রমাণ প্রতিষ্ঠিত প্রমাণ হয়ে যায়, তখন দেখতে হবে মাসলাহাত কোনটাতে। একে যদি সরাইতে পারবে কিনা, সরাইতে গেলে ক্ষতি বেশি হবে না ক্ষতি কম হবে, এটা জানতে হবে। এটা বুঝতে পারছি? এই তাহলে এইটা হলো এক জায়গা। আর কি আছে? আর কোথায় সাইফ আছে? উম্মত মুহাম্মাদের? না, যাকাতের বিরুদ্ধে সাইফ করবে?
যারা শুধু জাকাত নয়, যে কোনো জায়গাতে আলফিয়াতুল মুমতানিয়া আন আদাই ফরায়েজ ওয়াল ওয়াজিবাত আও আশরিয়া, শরীয়তকে যারা মানতে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ অনুমোদিত। প্রমাণ হচ্ছে যাকাতে মাসালা, প্রমাণ হচ্ছে ইবনে তাইমিয়া কর্তৃক তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করা। এখানেও শর্ত হচ্ছে সামর্থ্য থাকতে হবে। এক শর্ত হচ্ছে সামর্থ্য থাকতে হবে। বুঝে আসছে? তাহলে কয়টা হইলো? 5টা। এই 5টা হচ্ছে অনুমোদিত থাকে। এর বাইরে যেটা কাফেরদের বিরুদ্ধে, এটা তো আমাদের এখানে আলোচনা আসতেছে না, আমরা তো আকীদাটা আমাদের নিয়ে আলোচনা করতেছি। বুঝে আসছে কথাটা? কাফেরদের তো শত্রু তো আছে, যারা কাফের 3 রকম: মুহারিব, মুস্তামিন এবং আহলুদ্দিম্মা। কাফের 3 রকম: মুহারিব যোদ্ধা, মুস্তামিন নিরাপদ প্রাপ্ত হয়ে আসছে, যেমন কি রাষ্ট্রদূতরা, আর আহলুদ্দিম্মা যারা বন্দী নয়, যারা কোনো দেশে অবস্থান করে, দেশের মানুষ, নাগরিক, কর দেখ বা না দেখ, এরা দেশে অবস্থানকারী লোক, এরা নয়, যোদ্ধা নয়, অযোদ্ধা, শত্রু হিসেবে বিবেচিত হচ্ছে না, তারাও জিম্মিদের অন্তর্ভুক্ত। জিম্মা অর্থ যাদের জিম্মাদারি রয়েছে, লালন পালন দায়িত্ব আমার আছে। এদেশের রাষ্ট্রপ্রধান আপনি হন, এই নয় যে তারা জোর করেই মুসলিম বানাবেন। এই জন্য ইরাকে তখন অমুসলিমরা ছিল, এখনো আছে। বুঝে আসছে? তাদের দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? মুসলিম। এখন বলতে পারেন যে জিজিয়ার মাসালাটা, জিজিয়া কি নিবে কি নিবে না। জিজিয়া ওই জায়গায় নেয় যেখানে মুসলিমদের দায়িত্ব পুরোটাই বহন করে মুসলিমরা, তারা কোনো টাকাই দেয় না, তখন তারা জিজিয়া দিতে হবে। যেমন ইরাকে খারাজ দেয়, সবাই খারাজ জমি, আমরা উসরি জায়গা, আমরা আমাদের উপর জোর করে কেউ ইসলাম গ্রহণ করায় না, আমরা নিজের ইসলাম গ্রহণ করে ফেলছি। মানে রাষ্ট্রপ্রধান এমন নয় যে ওরা আমাদের জোর উপর আছে, আমরা অমুসলিম, আমরা কর দিচ্ছি, এরকম না। আমরা তো মুসলিম, তো আমাদের জমিগুলি হচ্ছে ওসরি জমি, আমরা খারাজ দিচ্ছি কি জন্য? কিন্তু ওরা যারা ইসলাম মানতে চায় না, তাদের কাজ হচ্ছে এটা একরকম করে ফেলবো, সব একরকম সব করে ফেলবো, যাতে করে আমার সুবিধা। এই জন্য তারা সুবিধার তো খোঁজ করার জন্য আমাদের উপর খরচা চালু করে দিছে, যে এত ভাগ করবে কে, এত খুঁজবে কে, ইত্যাদি ইত্যাদি। অথচ আমাদের জাকাত দিলে আবাদত হইতো, খারাজ দিলে তো আমার আবাদত হচ্ছে না। জাকাত না, খারাজ দিলে আমার জাকাত আবাদ দিতে হচ্ছে, এতে করে লস হচ্ছে, আমাদের মুসলিমদের ক্ষতি হচ্ছে, অন্যদের কোনো লাভ হচ্ছে না। বুঝছেন কিনা? তাহলে এই সাইডটা, এটা একটা অন্য। আর একটা দেখেন না, ওরা কি করছে, আমাদের মুসলিমদের একটা পারিবারিক আইন আছে, এরা সব একসাথে করার জন্য প্রস্তাব দিচ্ছে। ওরা সবসময় কমন করে ফেলতে সবকিছু না, কমন সব জায়গায় করা যাবে না। মুসলিমদের দেশে মুসলিমদের নীতি চলবে, অন্যরা তাদেরটা যদি কোনো তারা ভিন্ন চালাইতে চায়, তারা চিন্তা ভাবনা করবে সেটা। মুসলিম দেশে অন্য আইন চলতে পারে না। এখন আপনি বলুন মুসলিম দেশ না, তাহলে ওআইসি থেকে নাম কাটাই দেন। হ্যাঁ, আমরা ওআইসিতে নাই, মুসলিম সংস্থা নাই, থাকবেন আবার মানবেনও না, ওখানে দস্তখত করে আসবেন যে আমরা এখন তো এটা করবো, এখানে এসে করবেন না। আপনার ভালো লাগে শুধু ইউরোপিয়ানদের বক্তব্য, যেখানে যায় একবার সিডাও দস্তখত করবেন, একবার বিডাও দস্তখত করবেন, এরপর এসে করবেন। আর আমাদের যে সমস্ত চুক্তি করে আসছেন, যাইয়া দস্তখত করে আসছেন, বসে বসে অনেকক্ষণ ছিলেন ওআইসিতে, বসে পান খাই আসছেন, কিছু এরপরে কিছু করেন না। কারণটা কি? কেউ কেউ হুজুরা যায় যে পান নিয়ে যায়, তার পান দেয় না, এখান থেকে পান নিয়ে যায় খাইতে। হুজুর রাবেতাতে হুজুরা যায় যে কেউ কেউ পানও নিয়ে যায়। এখন তো একটা গেছে শুধু দলীয় ব্যানারে গেছে, সুযোগ পাইছে, এখন একটা দল ঢুকাইছে, উনি দল লোক ঢুকাইছে। রাবেতে যাওয়ার তার কোনো যোগ্যতা নেই, অত রাবেতার সদস্য বানিয়ে দিচ্ছে। আল্লাহ হেদায়েত দিন। যেটা বলছিলাম, তাহলে কয়টা হইলো? মোট 5টা। যে 5টা কারণে সাইফ
কি হয়? ওয়াজিব হয়। 5টা কারণে সাইফ ওয়াজিব হয়। এর বাইরে কি হয় না, কারো উপরে আক্রমণ করা ইসলাম বলে না। ওলা নারা সাইফা। এখন সাইফ আলা উলাতিল আমর, এটা বাগির সাথে সম্পৃক্ত, বিদ্রোহের সাথে সম্পৃক্ত। মানে বিদ্রোহ করলে তিনি করতে পারবেন, তিনি উলাতুল আমররা বিদ্রোহ করলে সে দমন করতে পারবেন অস্ত্র দিয়ে, কিন্তু আপনি করতে পারবেন কিনা উলাতুল আমর বিরুদ্ধে, এটা আমরা বলেছি একটু আগে। এটা কয়েকটা শর্তের সাথে সম্পৃক্ত। কুফরুম বা ওয়াহ থাকতে হবে, এবং ইনদাকুম মিনাল্লাহি বুরহান, প্রমাণ থাকতে হবে, এবং আমাদেরও সামর্থ্য থাকতে হবে। আর সামর্থ্য থাকার পরেও আমাদের দেখতে হবে এখানে মাসলাহাত কোনটাতে বেশি, যে এইটাতে ক্ষতি বেশি না লাভ বেশি। এইটা বুঝে আসছে কথাটা? এই অনুসারে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে মুসলিমদের ক্ষয় ক্ষতি না হয়, ক্ষতি না, মুসলিমদের ক্ষতি না। জি, এটা এরপর একটা পড়েন। জি, ولا نشهد عليهم بكفر ولا بشرك ولا بنفاق ما لم يظهر منهم شيء من ذلك وندعو سرائرهم إلى الله تعالى। এটা হচ্ছে আমাদের উপর জাহিরের উপর আমল করতে হবে যতক্ষণ পর্যন্ত বিপরীতটা প্রকাশ না পায়। এই কারণেই আমরা কোনো কোনো ফেরকার লোকদের কাফের বলি না, আবার কোনোটা কাফের বলি। কখন কাফের বলি? যেটা প্রকাশ পেয়ে গেছে, যেমন বোহরা, যেমন বাহাই, যেমন নসাইরি, যেমন আলবি। নসাইরি আলবি একই, আলীর আবাদত করে বলে আলবি, এরা তো আলীর বংশধর, এটা না। বাতিনি ফেরকা সবগুলি, আস্তান্তা বাতিনি ফেরকা সবগুলি আগা খানি, বোহরা, দাউদিয়া, সুলাইমানিয়া যত আছে, এই সবগুলি হচ্ছে কাফের। কারণ তারা এটা প্রকাশ করে দিছে, তাদের বইতে এটা আছে, এবং তারা এটা প্রচার করে স্পষ্ট। এর বিপরীতে মুসলিমদের মধ্যে সমস্ত ফেরকা আছে, এদেরকে আমরা কি বলি না? কাফের বলি না, মুশরিক বলি না, মুনাফিক বলি না। বুঝে আসছে? কি বলি? দাল্লুন বলি, পথভ্রষ্ট বলি, পথভ্রষ্ট বলি। কিন্তু পথভ্রষ্ট বলার জন্য পথভ্রষ্ট বলার জানা থাকতে হবে, পথভ্রষ্ট বলা জানা থাকতে হবে। অনেকে আছে তার মাযহাবের বিপরীত হওয়ার কারণে পথভ্রষ্ট বলে দিচ্ছে, বরং তিনি তাকলিদ করে, যে তাকলিদ করে না তারা পথভ্রষ্ট বলতেছে, অথবা কেউ তাকলিদ করে না সে মুকাল্লিদের পথভ্রষ্ট বলতেছে। অনেকে মাযহাবী আছে, মাযহাব বিরোধীদের পথভ্রষ্ট বলতেছে, আবার অনেকে মাযহাব বিরোধী আছে, তারা মাযহাবীদেরকে পথভ্রষ্ট বলতেছে। এগুলো সবগুলি কিন্তু পথভ্রষ্ট জায়গা না, এটা কোনো পথভ্রষ্টের কারণে না। আপনারা ভালো করে জানেন যে আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এটাই হচ্ছে সারা জীবনের, এটা সবসময় ইউনিভার্সাল নিয়ম, ইউনিভার্সাল নিয়ম। আপনাদেরকে শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনের কিচ্ছা শোনাইছিলাম না? তিনি একবার এক দেশে গেছেন, তো সেখানে যিনি রান্না একজন এসে বলতেছে, খাইতে বসছেন হোটেলে, একজনে বলতেছে আপনাদের কোরআনে নাকি সব আছে, এই যে আপনি মোগলাই পরোটা খাচ্ছেন, এটা কথা কোরআনে কোথায় আছে বলতে হইব। তো তিনি তো আলহামদুলিল্লাহ হাদুজ্জেহেন বললেই পারেন, উত্তর জানেন। উনি বললেন যে অবশ্যই আছে, অবশ্যই আছে। এটা কে বানাইছে? বলে এটা বানাইছে আমাদের এখানে যে কারিগর, তাকে বলে ডাকে আনেন তো। ডেকে আনছে, বলে কেমনে বানাইছেন? বলে ডিম দিছি, এ দিছি, ওইটা দিছি, ওইটা দিছি। আলহামদুলিল্লাহ, যান আপনি চলে যান। এই যে জানে না তার দায়িত্ব হচ্ছে জেনে নেয়া। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানে তারা জেনে নিয়েছে। এই যে আমার কোরআনও সেটা বলেছে। বুঝে আসছে কথা? এমন ধরা দিল যে বেচারা একদম চুপসে গেছে। এটা জবাব তো নেই, আসলে সত্য কথা তো। এটা কোরআন তো এটা বলছে, না জানলে জেনে নিতে বলছে। মোতাব্বক কেমনে বানাইতে হয় না জানলে জেনে নিচ্ছে বলছে। আমি জানি নিছি মোতাব্বক বলে আরবিতে, মানে পরোটাকে কি মোগলাই পরোটাকে মোতাব্বক বলে। মোতাব্বক, মিম তোয়া বা কাপ,
তো এইটাতে এই যে আমি জেনে নিচ্ছি কোনো সমস্যা, আমার কোরআনে এটা আছে। এই নীতি যদি অবলম্বন করো কোথাও তুমি আর ঠকবে না, সব উত্তর দিতে পারবে। কোরআনে এটা আছে কিনা বলো, অবশ্যই আছে। এটা কে করছে দেখে নিয়ে আসে জিজ্ঞাসা করে। আমার কোরআনও বলছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যে জানে তার জিজ্ঞাসা করা জানি। আমাদের নীতি সবসময় ইউনিভার্সাল এটাই, যে জানে না সে যে জানে তার জিজ্ঞাসা করবে। এখন যে জানে না সে কয়েক প্রকার আছে। একটা হচ্ছে সে দলিল জানে না, একটা হচ্ছে সে কিছুই জানে না। দলিল জানে না, মাসআলা জানে, সে মাসআলার উপর আমল করতে পারবে যতক্ষণ বিপরীতটা প্রমাণিত হবে। সে একটা মাসআলা জানে, অজু এভাবে চলছে, চারটা সাইডটা এই ধর, এভাবে আমল করতে পারবে। সে দলিল জানে না, তার বিপরীতটাও জানা নেই, বিপরীত সহিতটাও জানা নেই, তাকে এটার উপর আমল করতে পারবে সে, তার ফিকহি মাসআলা। যখন জানা যাবে যে বিপরীতটা পাওয়া গেছে তখন এটা ধরে রাখতে পারবে না, কারণ দলিল ভিত্তিক কথা। বুঝা যাচ্ছে কথা? আবার আরেক গোষ্ঠী আছে দলিল দিলেও বুঝবে না। দলিলের তার দরকার হচ্ছে এখন আমার বউ তালাক হয়েছে কি হয় না এটা চিন্তা ভাবনা করা, কথা এটা জিজ্ঞাসা করবে। বউ তালাক হয়েছে কিনা বলে হয় নাই, আচ্ছা খুশি হয়েছে, সে কান্নাকাটি। তার এটা চিন্তা ভাবনা কেন হইলো এটা তার মাথায় নেই। ওই ব্যক্তি কি দলিল দিবেন আপনি? ওই দলিল দিবেন যে এই কথা বিন বাজ বলছে, এই কথা অথবা ওসাইমিন বলছে, এটা বলা আর এই কথা আবু হানিফা বলছে বলা তো একই কথা হলো। বিন ওসাইমিনও মরে গেছে, বিন বাজও মরে গেছে। তাহলে কি শুধু জীবিত জিজ্ঞাসা করবে? মৃতদের বই থেকে জিজ্ঞাসিত হবে না? হবে। তাহলে বোঝা গেলে এই মাসালাতে বাড়াবাড়ি করাটা বেহুদা। বুঝলেন কিনা? নিয়ম হচ্ছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না তারা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবে। পার্থক্য বুঝেন? যারা জিজ্ঞাসা করবে। এখন জিজ্ঞাসাকৃত ব্যক্তি মৃত হইতে পারে, জীবিত হইতে পারে। মৃতদেরকে আপনি জিজ্ঞাসা করবেন? মৃতের বই আছে, মৃতের তোরাস আছে, মৃতের বক্তব্য আছে। যদি মানুষ মরে গেলে তার বক্তব্য মরে যেত তাহলে আমাদের আর কিছুই অবশ্যই থাকতো না, সাহাবায়ে কেরামের কোল শেষ। এখন তাহলে কেবল জীবিত মানুষ। তাহলে সব জায়গাতে আপনি খুঁজতেন যে এই জায়গায় আলেম নাই, সুতরাং আমি যা ইচ্ছা তা করে বেড়াই, তাই না? তা তো হবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোনো আলেমের বক্তব্য আপনার আমলে চলতেছে, এর বিপরীতটি স্পষ্ট হচ্ছে না, আপনি ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনের ভিতরে আছেন। না জানলে আপনি জিজ্ঞাসা করবেন আলেমকে, জীবিত হোক বই হোক। জীবিত মানুষের যেমন সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন, মৃত মানুষের বই যদি আপনার গ্রহণযোগ্য মনে হয় তাকে জিজ্ঞাসা করতে পারবেন। মেইন জিনিস হচ্ছে গ্রহণযোগ্যতা। যাকে আপনি গ্রহণযোগ্য মনে করেন, আপনার ইজতিহাদে মনে হচ্ছে এটা গ্রহণযোগ্য, নিতে পারবেন তার থেকে। একক ব্যক্তি থেকে সবসময় নিতে হবে এটা না। সবসময় এক ব্যক্তি থেকে গ্রহণযোগ্য হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেহেতু এই জায়গাগুলো কাউকে পথভ্রষ্ট বলার জায়গা নয়। যা এইটা নাম এরজা, কথা বুঝছেন কিনা? এরজা অনেকেই পতিত হয়েছে, বুঝে বা না বুঝে। আমার দেশে যারা নামাজ পড়ে না, কথা বলছে, আর কাউকে কাফের বলতে পারবেন না। আর যদি কোনো কাফেরকে কাফের না বলেন তাহলে কিন্তু আপনার ঈমান চলে যাওয়ার একটা কারণ এটা। এখন দেখবেন এই কথা বলার পর যে হ্যাঁ সালাতকারী কাফের কিনে তো আমাদের কি আছে মতভেদ পূর্ণ মাসালা। না, মতভেদ পূর্ণ মাসালা এটা ছিল না, শাস্তির জায়গাতে মতভেদ ছিল। একজন বলছে জেলে পুরে রাখবে, আরেকজন বলছে শাস্তি হিসেবে হত্যা করবে, আরেকজন বলছে মুরতাদ হিসেবে হত্যা করবে। প্রশ্ন তিনটা এটা। নামাজ পড়তে হবে না এমন কথা কেউ বলে নাই। সালাত পড়তেই হবে সবার নিকটেই। সালাত বাধ্য করতে হবে সালাত পড়ার জন্য, কারণ সে বাধ্য কেন করবে? মানুষকে অনেকে বলে যে আল্লাহ তো বলছেন কি লা ইকরাহা ফিদ্দিন, আপনি বাধ্য করেন কেন? কি জবাব এটা? লা ইকরাহা ফি কবুলিল ইসলাম। ইসলাম গ্রহণ করার পরে আপনার উপর কোনো জোর করার আগে আপনার উপর কোনো জোর জবরদস্তি ইসলাম গ্রহণ করার জন্য, বুঝলেন কিনা? ইসলাম গ্রহণ করে আপনি আর চলবেন না, এটা হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। সেনাবাহিনীর সদস্য হইতে আপনাকে বাধ্য করছে? করে নাই। সেনাবাহিনীর সদস্য হওয়ার পর আপনি বলেন আমি পিটি করব না, আমি ট্রেনিং নিব না, আপনার এমনি ছেড়ে দিবে? কেমন ছাড়বে? হ্যাঁ, আপনার কি করবে? ভালো শাস্তি দিবে, যতক্ষণ পর্যন্ত আবার ঠিক না হয়ে যান। হ্যাঁ,
অথবা অথবা আপনাকে একবার নাই করে দিবে ওখান থেকে। ঠিক আপনার দুইটা একটা, হয় শাস্তি নয় নাই। ইসলামকে দাবি করার পরে আপনি যদি থাকতে পারেন, তাহলে আমি ইসলাম মানি না, তাহলে আপনি মুরতাদ হিসেবে শাস্তি পাবেন। যদি বলে যে আমি ইসলাম, মুরতাদ শাস্তি পাবেন। আর যদি বলে মানি, থাকতে পারেন মানেন, নাহলে আপনি শাস্তি পাবেন। দুটো একটা, আইন মানতে হবে আপনাকে। আইন আপনাকে মানে এই বিধান আপনাকে মানতে হবে। আপনি যেহেতু ইসলাম উইলিংলি প্রবেশ করেছেন, সেহেতু আপনাকে বিধান মেনে নিতে হবে, বিধান মানতে হবে। এটার অর্থ হচ্ছে লা ইকরাহা ফিদ-দীনের ভিতরে এটা পড়ে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে এটা পড়ে না। আপনি মুসলিম বলে দাবি করেন, পট্টি মাথায় দেন মাঝে মধ্যে, হ্যাঁ, হজ করতে যান মাঝে মধ্যে, গোমটা দিয়ে চলেন, হ্যাঁ, এরপরে বলবেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কিন্তু চলবে না। কেন চলবে না? কারণ আপনি তো দিনের ভিতরে আছেন। লাকুম দীনুকুম এটা কাফেরদের কইছে, ওয়ালিয়া দিন আমার জন্য আমার দিন, তোমার জন্য তোমার দিন। তুমি যে আমার জন্য বলছো, তুমি একটা দিনের অধিকারী কিনা? তুমি যে একটা দিনের মধ্যে আমার দিন তোমার দিন তোমার দিন, ঠিক আছে, তোমার দিনটা কিরা বলো? বলি মুসলিম, তাহলে মানতে হবে। মুসলিম না, তাহলে কেন মুসলিম না? যদি আমি আগের থেকেই কাফের ছিলাম তাহলে আলাদা কথা, মুসলিম ছিলাম এখন কাফের হয়ে গেছি, তাহলে মুরতাদ হিসেবে শাস্তি পাবা। তুমি যদি লাফালাফি করতে পারবে না। যদি বলে শাস্তি দিব না, তাহলে তুমি শাস্তি গুনাহ পাইবে তুমি, আমার তো বাধ্যবাধকতা নেই, কিন্তু তুমি এই দিতে পারবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন চলবে না, ঠিক আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দ্বারা স্বতন্ত্র দিন বুঝাইছে। এই নয় যে যে ইচ্ছা যে এটা যার মতো চায় সেটা মানবে, এটা না। বরং তোমার দিন ইসলাম যদি হয়ে থাকে ইসলাম মানতে হবে। ওর দিন যদি হিন্দু বৌদ্ধ হয়ে থাকে এটা মানবে। সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে মুসলিমরা কোনো দিনই মানে না। আপনি দেখবেন হিন্দুরাও তাদের দিন মেনে চলে, বৌদ্ধরাও মানে, কিন্তু মুসলিমরা দিন মানে না, মনে করে যত ছাড় দিতে পারি। তো লাকুম দীনুকুম লিয়া দিন হইলো কই? লাকুম দীনুকুম হয়েছে, কিন্তু লিয়া দিন হয় নাই। এখন হয়ে গেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া আদিয়ানুকুম, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য তোমাদের সকালের দিন, এটা হয়ে গেছে, বুঝলেন নাই? সুতরাং এই জায়গাতে এসে আপনি যখন কাফেরকে কাফের বলবেন না, এটা বিপদে পড়বেন আপনি। এই জন্য শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ঈমান নষ্ট হওয়ার একটা কারণ কি? কাফেরকে কাফের না বলা। কাফেরকে কাফের বলতে হবে। কেন কাফের বলতে হবে? কারণ সে যে আমার দ্বীনের অন্তর্ভুক্ত লোক নয়, এটা তো আমার সাব্যস্ত করতে হবে। এটাই বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত। বাবারে বাবা, দিনদার বদ্দিন এক হইতে পারে না, মুসলিম এবং কাফের একসাথে থাকতে পারে না। আপনাকে যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করবে, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে কেউ প্রকাশ করে আমি খোসাইয়া ইমানদার কিনা জিজ্ঞাসা করার দায়িত্ব না আমার। ইমানদার প্রকাশ করছে, এর ভিতরে যে কাফের রয়েছে কিনা, কুফরি করছে কিনা, এটা দায়জ নেই। এটা আমাদের মধ্যে কিছু কিছু সময় পাওয়া যায়, অমুকে তো আগে এই দল ছিল, অমুকে তো ওইটা ছিল, ওইটা না, এখন তো নাই, প্রমাণিত হচ্ছে না। এখন আগের কোনো দোষ দিয়ে কাউকে আক্রমণ করে, এটা জাহিলিয়াত। এটা কি জাহিলিয়াত? আগের কোনো কিছু আক্রমণ করলে হবে? সাহাবায়ে কেরাম আগে কি ছিল? মুশরিক ছিল। এই কথা কি আর এটা কি প্রচার করার জিনিস? ঈমান আনার পরে তাদেরকে আবার আপনি তওবা করছেন তো বলছেন কিনা মানুষের জানাতে হইব? না, জানা লাগবে না। এর প্রতি কিছু প্রকাশ না পেলে হলো। কোনো ব্যক্তির কাছে যখন প্রকাশিত হবে যে হক প্রকাশিত, তিনি আগের নাহক জিনিস ছেড়ে দিছে, আগর নাহক জিনিসের জন্য তাকে আবার জিজ্ঞাসা করাটা এটা একটা খারাপ কাজ, এটা কোনদিন করা যাবে না। জাহিলিয়তের প্রতি কোনো প্রশ্ন করা, এই জন্য জাহিলিয়তের জিনিসটা আপনি কি অমুক, আপনি তো আগে জাহিলিয়তে মদ খাইতেন, এখন খান কিনা, এটা দরকার নেই। এখন খাচ্ছে না, এটা বড় কথা। আগে জাহিলিয়তে আপনি মিলাদ পড়তেন, এখন মিলাদ পড়েন কিনা, এটার দরকার নেই। মিলাদান পড়ে না, এটাই বড় কথা। আমি কথা বুঝাতে পারছি? তাহলে এই জাতীয় জিনিসগুলোতে অতিরিক্ত প্রশ্ন করাটা অন্যায়। প্রকাশ্যের উপর থাকতে হবে। কিসের উপর? প্রকাশ্য। এই জন্য মসজিদে গেলে আপনি যখন দেখবেন ইমাম সাহেব সালাত আদায় করতেছে, আপনি ইমাম সাহেব জিজ্ঞাসা করবেন না, ইমাম সাহেব আপনি কি সালাফি কিনা, আদৌ ইমাম সাহেব আপনি কি হানাফি কিনা, ওই জিজ্ঞাসা করা ইসলামে জায়েজ নাই। আপনি নামাজ পড়বেন, যদি প্রকাশ পায় তিনি বলছেন, খুতবার মধ্যে বলে দিচ্ছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, জাহমিয়াদের কথা বলছে, প্রকাশ করে দিছে, তখন আর পড়া যাবে না। তখন আর বলতে পারবেন না যে যেহেতু 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 মুসলিমদের বিষয়ে নামাজ পড়তে বলছে আমি পড়া শুরু করি না, তা কিন্তু হবে না, মুসলিমান নাই।
সেটা প্রকাশ করে দিচ্ছে যে কুফরির কথা। রসুলকে গায়েব জানে বলছে খুতবার মধ্যে, আলোচনার মধ্যে, এরপর আমরা তার পিছনে নামাজ পড়তে পারবেন? একই কথা তো ওখানে প্রযোজ্য। কবরে সিজদা দেওয়া জায়েজ বলছে, কবরে মাজারে টাকা দেওয়া জায়েজ বলছে। আপনার চোখের সামনে একজন নিয়ে এসে বলতেছে, হ্যাঁ কি বলছে, কি বলছে, বাবা ভান্ডারি, হ্যাঁ বাবা এদের পাশ করাই দিয়ে রে তিনজনের, এটা কি প্রকাশ করে নাই? এর পাশে নামাজ, এর পিছনে নামাজ হইব? আপনি বুঝতে পারছেন? এখন তো আপনি বলে একটা সুফি সাহেব, সুফি সদর দিন হয়ে গেছেন, আপনি কিছু করবেন না। আপনি বলছেন না না কেমনি কুফর, কাফের, হাই হাই কাফের, কাফের তো কাফের বলতেই হয়। এরকম লোকদেরকে তাকফির করা যাবে, বুঝলেন? কিন্তু তাকফির দায়িত্ব আমার নয়, রাষ্ট্রের অথবা মুফতি সাহেব, রাষ্ট্রের প্রতি যে নিয়োজিত তিনি করবেন। কিন্তু আমাকে জানতে হবে এর পিছনে নামাজ হবে না। বলা আর কাফের মতো মুআমালা করা এক জিনিস না। কাফের বলার দায়িত্ব আমার নয়, কিন্তু কাফের হয়ে জানিয়ে গেছেন তার সাথে মুআমালা আপনার চলবে না, বুঝলেন? আপনি জানছেন যে অমুকে শিরক কুফরিতে লিপ্ত, আপনি তার কাছে মেয়ে বিয়ে দিতে পারবেন না? কথা বুঝছেন কিনা? পার্থক্য বুঝছেন? কারণ হচ্ছে আপনি তো এখন জেনে গেছেন যে সে কুফরিতে লিপ্ত, তাকফির করবেন না কেন? তাকফির আমার দায়িত্বের ভিতরে পড়ে না। আমি বলবো আম কথাতে এই কাজ করলে কাফের হয়, বুঝে আসছে? কিন্তু আমার দায়িত্ব যেটা আছে এটা কি? নিজেকে সেভ করা, নিজের সালাতকে বাঁচানো, নিজের ইবাদতকে বাঁচানো। অবশ্যই আমি স্পষ্ট বলবো যে এর সাথে কোনো লেনদেন হবে না, ওর জানাজা পড়বো না। যেহেতু কাফের বলে না জানাজা পড়া শুরু করে দেবো, এটা নিয়ম না। কারণ কাফের বলার দায়িত্ব আমার না। আমি যেহেতু বুঝছি যে কাফের, আমার মুআমালাত শুরু হয়ে যাবে। বুঝছেন কথাটা? এটা হলো নিয়ম। এই নিয়মের বাইরে অন্য এদিক সেদিক করবেন, আপনার ভুল পথে যাবেন। এটাই আমাদের বাইরা ভুল করে অনেক জায়গাতে। কেউ হয় বাড়াবাড়ি করে, না ছাড়াছাড়ি করে। হয়তো বা দিয়ে তো আমার চলে নাই। আমরা যেটা প্রকাশ্যের উপর আমল করবো বলছি না, গোপনটা তো আমার হাতে না। সে যে কুফরি করছে এটা তো আমি শিওর হয়েছি, শিওর হয়েছি কিনা? এরপর ভালো হয়েছে যে এটা দেখি নাই, আমি তারা কাফের তো বলি নাই। আমি কি করছি? মুআমালাত করবো না, কারণ আমার কাছে সে এখনো কাফের রয়ে গেছে। কাফের বলতে পারতেছি না কেন? আমার দায়িত্ব নেই। কাফের দায়িত্ব রাষ্ট্র বা তার প্রতিনিধির পক্ষ থেকে যদি কোনো রাষ্ট্র থাকে, আর আমি যদি তারে শর্ত পূরণ করতে পারি অথবা বাধা দূরীকরণ করতে পারি, আমিও বলতে পারবো তখন কাফের। একবার বলতে পারবো না তা নয়, তখন আমি বলতে পারবো তার উপর আমি হুজ্জত কায়েম করছি, সন্দেহ দূর করছি, তার বাধা দূর করছি, এরপর আমার আর কোনো কথা বলার নাই তার ব্যাপারে। কেউ যদি বলে যে ইমান আনে তো মরে গেছে, এরকম এরকম করলে তো সব কোনো কাফের আর কাফের বলা যাবে না, কারণ হয়তো হইতে পারে মরার সময় কি হয়েছে। এইগুলি দিয়ে চলে না, এগুলি হচ্ছে কার? মুরজিয়াদের কাজ। এটা মুরজিয়াদের কাজ। মনে রাখবেন, এরজা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এরজা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কুফরি, তারপরে বলেন যে তো এই যে লালনের আকাশ যেগুলি হয়, এগুলি কি ইমানের কাজ? এগুলি কোন জায়গা দিয়ে ইমান আছে? তারপরে বলবেন যে লালন তো মোমেন ছিল, ইমানদার ছিল, ছেলে বলে ইমানদার, মানে যারা লালনেরাও একটা ইমানদার, এগুলো বলার সুযোগ নেই। তবে তাকফির করতে পারতেছি না, হুজুর কায়েম করিনি। তবে আমি অবশ্যই লেনদেন করবো এরকম যে তার জানাজা পড়বো না, তার সাথে কোনো বৈবাহিক সম্পর্ক রাখবো না, তাকে মুসলিমদের অবস্থানে দেহ যাবন দাফন করবো না, তার কোনো ওয়ারিশ বানাবো না। এটা ফার্স্ট, এটা করতে যাব। বুঝতে আসছে? মানে আমি কাফের বলা না বলার অর্থ এই নয় যে তার সাথে মুআমালা, ইমানদারের মুআমালা করে যাবো, এটা নয়। কারণ আমার কাছে প্রমাণিত হয়েছে, কিন্তু আমি বলতে পারছি না। বুঝতে আসছে? আবার উল্টাটাও ঠিক, সন্দেহ করে মনে হয় দিয়ে কাজ হবে না। মনে হয় কাফের ছিল, কাফের হয়ে গেছিল, এটাও বলা যাবে না। মনে হয় তিনি ওরকম ছিল, আগে তিনি খারাপ ছিলেন, এইগুলি বলা যাবে না। কারণ এই বিষয়গুলি, এগুলি দিয়ে কাউকে পথভ্রষ্ট করা যাবে না। এগুলি খুব খারাপ জিনিস। প্রকাশ্যের উপর থাকতে হবে। সারাইরুহুম ইলাল্লাহ, গোপনে ঢুকা যাবে না, গোপনে ঢুকা যাবে না। প্রকাশ করে দিলে আর গোপন করাও যাবে না। হ্যাঁ, না জানলে, একটু আগে বলছি, না জানলে কি করতে হবে? প্রকাশিত হলে মুসলিম নামাজ পড়তে পারবেন। এই জন্য অনেক সময় দেখবেন যে অনেকে ওলামারা পড়ে না, সাধারণ মানুষ পড়ে ফেলে। কেন?
সাধারণ মানুষ জানে না তার সম্পর্কে। আলেম জানে যে এটা ইমানদার ছিল, নামাজ পড়তো না। আমার মনে আছে আমার আব্বাজি একবার একজন বলছে সে কি নামাজি, কয় যে আমরা তো তার মসজিদে কোনদিন দেখিনি, জানাজা পড়েননি। অথচ ওনাদের মাযহাবে তাকফির করেন, জানাজা পড়েন নাই, কোন তাকফির করে নাই, কিন্তু জানাজা পড়েন নাই। জানে যে এটা মুসলমান না, কিন্তু তাকফির দায়িত্ব ওনার নাই, এই জন্য করেন। এই লোককে কোনোদিন মসজিদে আসছে কেউ প্রমাণ দেয় নাই, মসজিদে আসেনি, তাই নামাজি কেমন বলবো আমি? যে বেনামাজি তাকে ইমানদার না, তিনি সরকার আমল করে দেখে নামাজ পড়েন না, তার জানাজা নামাজ পড়েন, সেদিকে কেউ আসে না। সে দৌড়ে এসেছে একটা কোন রকম পার করে দিয়ে বেদা লাগাইছে না, পড়ে দিয়েছে রাস্তার উপর, গাড়ির উপর, এর উপর পড়ে দিয়েছে। শেষে তালেব আলেম একটা আলেমের ছেলে একটা দৌড়ে আনছে, কয়ে আমার আত্মীয়, এটাকে বাদ দিবেন, উপরে রাখবেন? কারণ আমি জানি না, আমি করতে পারবো না, আমার তখন প্রিন্সিপাল করে নেই। এবার দিকে হে কোন রকম পার করে দিছি আর কি, সাহিত্যবিদ দিয়ে। তো বোঝা গেল যে আপনারও দায়িত্ব আছে। আপনি মনে করেন না যে যেহেতু তাকফির করি নাই সেহেতু আমি ইমানদার সব বলে ফেললাম, তা কিন্তু দায়িত্ব না। আপনারা যতটুকু জানেন অতটুকু আমল করবেন, আর যেটা প্রকাশিত হয় নাই এবারে আপনি খুশাখুশি করবেন না, এবারে ভিতরে ভিতরে ঢুকবেন না, গোয়েন্দাগিরি করা ইসলামে জায়েজ নেই। ওলা তাজাসসু, ওলা তাজাসসু আছে না, এবং হাদিসে আছে ওলা তাহাসসু আছে, হ্যাঁ ওলা আছে না, ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। সত্য হচ্ছে ইবাদাল্লাহ হইতে হইব। তো যখন ইবাদাল্লাহ না হইয়া ইবাদুশ শয়তান হয়ে গেছে তখন কিন্তু আর আপনার ইখওয়ানের কোনো সুযোগ নেই, ভাই হওয়ার কোনো সুযোগ নেই। এগুলো প্রকাশ হয়ে গেল। জি পড়েন এরপরে। ولا نرى الصلاة خلف كل بر وفاجر من أهل القبلة وعلى من مات منهم। দুইটা কথা বলছে এখানে, নারা সালাতা খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির মিন আহলিল কিবলা। আহলে কিবলা কারা বলছিল? আমরা বলছিলাম, মনে আছে? কারা? সালাত আদায়কারী। আমাদের দিকে, আমাদের কিবলাতে সালাত আদায়কারী, সব সালাত আদায়কারী না। কারণ বাহাইরা কোন দিকে ফিরে সালাত আদায় করে? পূর্ব দিকে। তারা সালাত আদায় করে এর দিকে ফিরে, কারণ বাহা মারা গেছে সাইপ্রাসে, সাইপ্রাসে। এই জন্য তারা তাদের দিকে, তারা আব্দুল বাহা, তো বাহার দাস, সব বাহার ইবাদত করে, তখন বাহার দিকে ফিরে সালাত আদায় করে। বুঝছেন? ভাই দেখোস না, ঢাকাতে দেখবি তুই, ঢাকা তো আছে, উত্তরবঙ্গ আছে, ন্যাশনাল বাহাই সেন্টার, সার্চ দে নেটে দেখবি, প্রচুর দেখবি। আমার না কারাগট পড়ে না, ওরা শয়তান। ওরা মনে করে যে ইসলাম এখন রহিত হয়ে গেছে, বাহা আসছে, বাহা জগতের আলো, ওদের এতে লেখা থাকে বাহা জগতের আলো, মানে বাহা আসছে নতুন দিন নিয়ে, নতুন দিন নিয়ে আসছে। ঢাকাতে বাহাই সেন্টারটা হচ্ছে সার্কিট হাউস রোডে। সার্কিট হাউস রোডটা চিনেন না আপনারা? বেইলি রোডের একদম শেষ মাথায়, মানে দক্ষিণ পাশে, একদম দক্ষিণ পাশে কর্ণফুলী গার্ডেন সিটি আছে একটা, এটার পাশ দিয়ে ঢুকতে হয়। এখানে একটা বাহাউদ্দিন বাহার হাবিবুল্লাহ বাহার কলেজ আছে একটা, এই কলেজের সাথে লাগানো হচ্ছে ন্যাশনাল বাহাই সেন্টার। কেমনি সিনসিয়ন এটা কারণে একজনে তার বাপের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো পরে আমি তুই কোথায় গেছিস? আমি বাহাই সেন্টারে এখন থাকি। কেন? আমি বাহাই ধর্ম গ্রহণ করছি, তোকে খাওয়াই দাওয়াই। পাগল তুই তো শেষ, তো ভালো ছিল এই ওখান থেকে। পরে রাগারাগির মাছেরা তো অনেকে বাবারা পাগল, তো ঢাকা শহরে ছেড়ে দিলে ছেলে কই যাবে? কোনো না কোনো শয়তানের কাছে উঠবে, এটা শয়তানের কাছে উঠছে। তো যেটা বাহাই সেন্টার, বুঝছেন তো, এরা আহলুল কিবলাও না, কেবলা দিকে, আমাদের কেবলা দিকে ফিরে সালাত আদায় করে না, কিন্তু সালাত তো পড়ে। উত্তরবঙ্গ একটা আছে, আমাকে একজন বললো যে এটা বোধহয় বগুড়াতে। এমনকি আরো একটা আছে, টাইম একটা আছে, আমরা যতটুকু শুনছি 3টা সেন্টার আছে। এটা নিয়ে নেটে সার্চ দিলে তোমরা পাইবে, কাছেই খুঁজো। তো ঢাকা আছে তো রই দেখি কিছুই না, ওরা হলো ভারতে নিয়ে যাচ্ছে মাঝে,
মাঝে মাঝে ভারতের দূরায় হ্যাঁ আচ্ছা না পারলে হয়েছে, তা তোর কথা বাদ এখন পড়া হয়। তাহলে কি হয়েছে? সালাত খালফা কুল্লি বাররি ওয়া ফাজির মিন আহলিল কিবলা, নেককার বদকার প্রত্যেকের পিছনে সালাত আদায় করা যাবে। যদি সে আহলে কিবলা আহলুল কিবলা হইলে তার পিছনে সালাত আদায় করা যাবে। বুঝে আসছে কথাটা? এটা হলো তার পিছনে সালাতের কথা বলছে, অর্থাৎ তারে ইমাম বানানো যাবে, তারে ইমাম বানানো যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যাদের কুফুরির ব্যাপারে আপনি শিওর তার ইমাম বানানো যাবে? সে যদিও আহলে কিবলা হয়, যদিও আহলে কিবলা হয়, শিয়ারা। সুতরাং বোঝা গেল এখানে কি আছে, অবশ্যই আমাকে বাররা এবং ফাজের বলছে, কিন্তু কুফুর বলে নাই। নেককার বদকার গুনাহগার হতে পারে, ইমানদার গুনাহগার হতে পারে, কিন্তু ইমানদার ফেরকার ইমাম হইলে তার পিছনে নামাজ হবে না, বদভ্রষ্ট ফেরকার ইমাম পিছনে নামাজ পড়বেন না। এই জন্য শিয়ার পিছনে কি নামাজ পড়বে? তার তাকিদে নষ্ট, নামাজ পড়তে পারবেন না। মনে পড়ে একবার আমার শেখে বলছিল, একটা সুন্দর শেখ সালেহ সোহাইমি বলছে, মিশর সাধারণত এই কাজটা করে আজহার। একবার ডাকছে কিরকম, যে আমরা মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি ঐক্য করব, বুঝছো, আজহার এই কামগুলি কর। তো আমার শেখে বলছে তোরা ডেকে আনছে, ডেকে আনার পরে আলোচনা চলছে, নামাজের ওয়াক্ত হয়েছে। এখন সুন্নিরা কি করে? অজু করে না, হাত ধোয়, মুখ ধোয়, হ্যাঁ, মাথা মশা করে, পা ধোয়। শিয়া হাত ধুইছে, মুখ ধুইছে, মাথা মশা করছে, পা তো মগর ধোয় নাই, হ্যাঁ, পা মজা করছে, পার উপর দিয়ে হাত বুলে চলে গেছে। যদি মোজা থাকতো কোথাও যে মোজার উপর মশা করছে, না, মোজা খুলে পায়ের উপরে হাত দিয়ে মশা করছে। মানে আল্লাহ তারে নামাজটা শুদ্ধ করাবে না, এই জন্য বুদ্ধি তার হেদায়েত নসিব করে নাই, শয়তান তারা ভালো করে পাইছে। এখন শেখ বলতেছে সালেহ সোহাইমি, তো ওই দুইজনের মধ্যে আলেমের যে আছে সুন্নি, সে অনেকক্ষণ থেকে চিন্তা করতেছে এখন এরা কি করবে, একজন ইমাম বানাই ফেলবে। সুন্নিরা সবসময় ঠকে যায়, এটা একজন ধরে যে ইমাম হয়ে যাবে, দেখবি বেদাতিরা ইমাম হতে ব্যস্ত হবে সবসময়, যে একজন জায়গা দেখবি। কারণ অন্যরা কেউ যে জগা লাগাচ্ছেন কেন, ইমামতি নামাজ তো পড়া যায়, কিন্তু ও কিন্তু পিছনে নামাজ পড়ছে, আমার সে নিজে ইমামত চাইবে। এখন সে যখন দাঁড়াই গেছে, একটা নামাজ পড়ে না, না আর সব মানতে পারি, কিন্তু আলোচনা চলতে পারে ঠিক, কিন্তু নামাজটা তো আমার আল্লাহর জন্য, বেনামাজি রোজ পিছনে নামাজ পড়বো, এ তো অজু করে না, ও তার অজু নাই, তার পিছনে কি নামাজ পড়ো? বিনা অজুতে কেমন নামাজটা পড়তো? সে তো পাদু নাই। এটা একতলাফের জায়গা করা যাবে না, এটা আল্লাহ কোরআনে সরাসরি বলতেছে, এখানে একতলাফ বানানো যাবে না। এটা বুঝতে সব জায়গায় একতলাফ বানানো যায় না। মাসাইল মুজমা আলাই, মুজমা আলাই বুঝিনি, যে এজমা হয়ে গেছে, সেখানে আর একতলাফের জায়গা নাই। একতলাফ করার অর্থ হচ্ছে এখানে পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট। আর যদি বুঝছো কিনা, ইয়ার ব্যাপারে ন্যূনতম, অজুর ব্যাপারে ন্যূনতম কত হলো 4টা লাগবে, ন্যূনতম কমপক্ষে তো 4টা লাগবে, বেশি তো 7টাও আছে, 6টা আছে, 7টা আছে, তো ন্যূনতম তো করে নাই সে, তার পিছিয়ে কেমন নামাজ পড়বো? আমি নামাজ পড়বো না, এই লেগে গেল ঝগড়া। হ্যাঁ, তুমি শিয়া সুন্নির ঐক্য দেখতে চাও না, বলে কেমনে দেখতাম, আমারটা সে নেয় না কেন? আজকে তো সে আমার মতো পাড়া ধুইতে পারতো। এইটাই করে সুন্নিরা, সবসময় ঠকে যায়, বুঝছো নি কথা? বেদাতিরা সবসময় জিতে যায়, কারণ তারা খেয়াল রাখে একটা পয়েন্ট দিব, তাতে আমার পিছনে বেদাতটা চালু করে, তো হারানোর কিছু নাই, আমার তো সবই হারিয়ে যাবে ভাই। ও যখন বেদাত করে তার তো হারানোর কিছু নেই, বুঝে নাই? সে বেদাত তো তার চলে, এই অসুবিধা কি? কিন্তু আমি যখন ছাড় দিব, আমি ছাড় দিব তো ইসলামে ছাড় দিতে হবে রে ভাই। কেউ যদি বলে যে মিলাদ পড়লাম না, আপনারা রাগ করবে, মিলাদ আছে কেউ হয়তো ভিতরে, কেউ যদি মিলাদ পড়বো না, হইলো আপনি তো অন্যায় করলেন, গুনার কাজ করলেন। মিলাদ পড়লে না গুণ হইব? গুণ হইব না, কিন্তু মিলাদ পড়লে গুণ হইব। তাহলে আপনি যদি কোনো ছাড় দেন, আপনি ইসলামের ভিতরে খারাপ ঢুকাইলেন, আর আপনি যদি কোনো ছাড় না দেন, আপনি ইসলামে ঠিক রাখলেন। আর সে যদি কোনো ছাড় দিল, মিলাদ পড়লাম না আজকে, তার কোনো ক্ষতি হইল? ক্ষতি হলো না। বুঝছেন? বিয়ে করতে গেছি এক ছেলেরে, গত কিবারে,
বৃহস্পতিবারে যাই দেখি যে ওনারা কে বসে গেছে বিয়ে পড়ানোর ব্যবস্থা করতেছে। আগে সিদ্ধান্ত ছিল বিয়ে আমি পড়াবো, কারণ অন্য সমস্ত পানানো সুনানো নিয়ে নাই, ওদেরকে বেদাতি বিয়ে হবে না। আগে সিদ্ধান্ত ছিল আমি যে বিয়েতে আমাকে পড়াইতে হয়, কেউ কোনো কথা বলবে না, চুপ থাকবেন, মুখ বন্ধ করে দিই সবকিছু করে বলছি, দোয়াও করে বলছি, এখন মিলাদও হয় না, দোয়া হয় না। এখন তো খেপে গেছে, হ্যাঁ তো শশী না সব, আবার স্যার সিনা, তো রাগ করিস না, চর সিনা মানে চর সিনা, চর মুনাই, চর সিনার লোকেরা খেপে গেছে যে মিলাদ পড়া হলো না। মানে বিয়েটা হয়েছে কিনা হয়েছে, খালাস আমরা করি আর আপনি করেন, আমার তো আবার কিছু করবো না। এবার ডরে ইয়া পড়ে নেই, মিলাদ পড়ে নাই, শুধু একটু টান দিছিল বালাগাল বলে, এরপর বন্ধ করে দিয়েছি, আর টানে নাই, শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। একবার কোন রকম পড়ছে, শেষ করে দিয়েছি। যাক, দোয়া করছে, দোয়ার মধ্যে দেখলাম যে উনি লম্বা করে নাই, বুদ্ধি আছে, মনে করছে খেপে যাবে, আমি কম খেপে কথা বলে ফেলি, তবে অন্যায় করছে। এটা কি এটা কি যত ভেজ মানে যা পড়েছি তার সব বক্সানো বন্ধ করে নেই। হ্যাঁ, নবীর দরজা, রসুলের সাহাবী, তাবেঈন সবাই রে বক্সাইছে। এমনকি এইখানে এক যিনি শুয়ে আছেন আল্লাহর নেক বান্দা, ওনাদেরকেও বক্সাই দিছে। তাই বলে আছে যাক, বক্সানি দেশের বেদাত চালু, কিছু করার নেই। তবে ওরা খুব দুঃখ, পরে নাকি একজনে বলছে উনি যা করছে, শুধু ওনার সম্মান দিকে তাকে চুপছিলাম। চুপ থাকতে তো আমরা চাই, আমরা তো আমার টাকা দিয়ে করে দিচ্ছি, তাই না? চুপটাই থাকে না, আমরা বেদাত করবেন কি জন্য? হ্যাঁ, বুঝি নাই, প্রচুর বেদাত ছাড়া চলে না, ওরা সব দিয়ে আবার সব সিনিয়র দেখলাম ওখানে। এই খামিরাজ টুপি বুঝেন তো, উপরে না, এটা খামিরা টুপি হলো এটা না, মানে উপরে গোল একটা আছে, এদুর আছে একটা, এদুর একটা আছে উপরে, এরপর একটা একেবারে চাইপা চুপটা। হ্যাঁ, টুপির কিন্তু বিভিন্ন ধরন আছে, টুপি দিয়ে বোঝা যায় এটা কোন দরবারের তো। মুসলমানরা যে কত ভাগ হয়েছে, টুপি দিয়েও ভাগ হয়ে গেছে, তোরটা কোন দরবারের রে? হ্যাঁ, সুন্নিদের চুল, কৌমিদের টুপি, শশিনার এটা, শশিনার পাঞ্জাবি, আর লুঙ্গিটা কার? আরে দিছিল লুঙ্গি। বাহ, তুই শুধু একটা খাটি, একটা খচ্চর, সব আছে ওর মধ্যে। আল্লাহ মাফ করো, যাক তোর খারাপ কিছু রাগ করিস না। শোন, এরপর বলছো ওয়ানারা সালাতা খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির মিন আহলিল কিবলা। বুঝে আসছে কথাটা? আহলে কিবলা হতে হবে এমন, কিন্তু যা প্রমাণ করে দিয়েছে যে কুফর শিরকে লিপ্ত, তার পিছনে সালাত আদায় করা যাবে না। ও আলা মান মাতা মিনহুম, এবং সালাত আলা অর্থ হলো জানাজা পড়া। সালাত আলা তো জানাজা পড়া। নারা সালাতা আলা মান মাতা মিনহুম, আমরা এই বিশ্বাস রাখি তাদের মধ্যে যারা বার ওয়া ফাজির প্রত্যেকেরই জানাজা পড়া যাবে, তবে যে নামাজ পড়তো না তার জানাজা পড়া যাবে না। আমার ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে কিছু লোক মারা যায়, সবাই একবারে আবেগে আপ্লুত হইয়া ভালো ছিলেন। আমি জিজ্ঞাসা করি নামাজ পড়তো কিনা, এই খেপে যায় সবাই, আপনি কি মাঝে মধ্যে আপনার কোনো মানুষ মারা গেছে আপনি নামাজ, মানে একেবারে মহা খেপা। আর আমি আস্তে করে বলি, হ্যাঁ নামাজ না পড়লে তো জানাজা পড়া যাবে না, আরো একটু কাছে ভালো করে দেই, এই জন্য জিজ্ঞাসা করছি। আরো খেপে যায়, কি বলেন আপনাদের দ্বারায় তো আরো খেপে যায়। কিন্তু এটা তো দাওয়াত দেওয়ার জিনিস, তাই না? আমাদের কুমিল্লার এক প্রফেসর মারা গেছে কিছুদিন আগে, ওদের কুমিল্লার। নামাজ কালাম জীবনে পড়তে আমি দেখিনি কোন, তো মারা গেছে, সবাই প্রশংসা করতেছে, একদম প্রশংসা ভাষায় বলতেছে কি খুব অমায়িক ব্যবহার ছিলেন। কিন্তু উনি যে টানতেন, এটা আমি জানি, টানতে বুঝিস নি? সুকটান না, লাল টান। কারণ একবার আমি বসে আছিলাম, আমি তখন ওই পরীক্ষার দায়িত্বে আছিলাম,
পরীক্ষা নেই, আরো ভর্তি পরীক্ষা। এমন সময় ফোন দিছে, আমার বন্ধুরে ফোন দিছে, তিনি ছিলেন, তুই আমারে দিবি না, এই শুরু হয়েছে। ও কইছে খাইছে দাদু, আজকে খাইছে। এটা আমি নিজে কানে শুনছি, বিষয় কইতাম না। তো আমি বুঝছি যে এতে কোনো নামাজি না, এত নামাজি না, এত মদখোর, সোজা কথা এটা। এখন আমি জিজ্ঞাসা করতেছি বারবার নামাজ পড়তো কিনা, ওরা খেপে যায়, ততই বলে ততই খেপে। শেষে বললাম যে না, ঘটনাটা আমি জিজ্ঞাসা করছি, যে নামাজ পড়ে নাই তারা তো নামাজ পড়া যায় না। এবার আরো খেপে গেছে। তাহলে বোঝা গেছে সামনে যারা আসতেছে তারাও বোধ আমার নামাজে পড়বে না, এই আর কি অবস্থা, বুঝছো তো। মূলত যারা নামাজ পড়ে না তাদের উপর জানাজা পড়া যায় না, এটা শিখতে হবে আমাদেরকে। চাকরি বাঁচানোর জন্য ইমাম সাহেব এটা করবেন না। বাইতুল মোকাররমের ইমাম সাহেবদের অনুরোধ করবো তারা যেন এটা না করে, আপনিও করবেন না। তিনি যতক্ষণ জানা যাবে যে নামাজ পড়ে না, তার বিষয়ে নামাজ পড়া, তার উপরে নামাজ পড়া যাবে না, জানাজা পড়া যাবে না। আর যখন জানা যাবে যে জানা যাবে না, তা নামাজ পড়া যাবে। যেমন তুমি প্রশ্ন করছিলে এটা, থাবা বাবার নামাজ কেমনে হয়েছিল? থাবা বাবার নামাজ, থাবা বাবার জানাজা কেমনে হয়েছিল? থাবা বাবা বুঝছিস তো, রাজীব, থাবা বাবা চিনিস নাই? শেখ হাসিনা বলছিল, শেখ হাসিনা যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রাজীব নামে এক ছেলে ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলেছে। এর বিরুদ্ধে তো আসছিল হেফাজতরা এই শাস্তির জন্য। মনে আছে তোর ঘটনাগুলো তোরা ভুলে গেলে কেমন? ইতিহাস তাতে দুর্বল। ব্লগার হাসিবের কথা বলতেছি, থাবা বাবা বলতো মানুষের। তো ও তো মারা গেছে, কেউ না কেউ মেরে ফেলছে, যাই হোক আমরা জানি না। তো এখন তারে জানাজা দিতে যখন আনছে, কোথায় জানো? জানাজা কেমনি দিবে? জানাজা তো লাগবেই। তো জানাজা দিছে কোথায়? শাহবাগে জানা দিতে আনছে, আইনা মাঝখানে রাখছে, এরা সাইড বেশি গোল হয়ে বসছে। এমনকি কাদের সিদ্দিকীর মতো ব্যক্তিও বলছে এটা কোন ধরনের জানাজা হইলো, আমি তো জীবনে দেখি নাই। আমার চেয়ে এরকম আসলে করতে গিয়ে এটা আর কি, এরকম জানাজা আমার জীবনে দেখিনি, এটা আমি নিজে পড়ছি, এদের বলতেছি। এই দিন কয়েকদিন আগে মহিলা মারা গেল, একটা মহিলা একটা মারা গেছে না, উদিচি কিছু মহিলা, উদিচি, হ্যাঁ যাই হোক, শয়তান, মহিলা শয়তান আর কি। তার জানাজা হয়েছে কিরকম? গান দিয়া, জানি রবীন্দ্রসঙ্গীত দিয়া, যে যা পারছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে গান গেছে। আর চোখের পানি, কি লাভ হইব? মরার পর থেকে নিয়ে তওবা করে মরে না গেলে ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা। এটা একটু শব্দ লাগাইছি কেন? কারণ হয়তো বলতে পারে আমি তাকফির করছি আবার, কিন্তু হেরা তো নিজেরা কাফের হয়ে রয়েছে, এটা আমি বিশ্বাস আছে, কিন্তু কই না কেন, কত আজাদি করতেছি না, এই জন্য কই নিয়ে। তাই নাকি? হারাম। জানাজা হয়, জানাজা আমার এক খুব বন্ধু ছিল, তিনি বীর বুঝস তো, বীর আছে, বীর প্রতীক আছে, বীর শুধু বীর মানে ইয়া না, এত উপরের না। তুমি আমার বলতেছে, আমিও আপনাকে বলে যাচ্ছি, আমি মারা গেলে যেন তোর খবর দিয়ে না, কারণ আইসে আমার এখানে দবাস লাথি মারবে, এটা আমি চাই না। উচিত করা দরকার, এটা উচিত। জানাজা পড়ায় এরকম বলতেছি আর কি, উচিত করতে। কিন্তু আমি বললাম যে এগুলি আপনি বললে হবে না, কারণ সরকারি ভাবে চলে আইব, উনি চলে আইব, মাইয়ালা আইসা, হ্যাঁ ম্যাজিস্ট্রেট যদি মহিলা থাকে, সে আইসা আগে জানাজা পড়াই লাগবে। দেশটা তো রসাতলে গেছে, বুঝছস তো। এর মূল কারণ কি? মূল কারণ কি ইসলামী শাসন ব্যবস্থা? না, মূল কারণ হচ্ছে জাহালত। দিন সম্পর্কে কেউ জানে না। কয়দিন পরে ইসলামিক দলের লোকেরা ওইটা নিবে, খুব অসুবিধা কি? এটা একটা জাস্ট একটা আমাদের সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি, প্রয়োজনে একটা বৈশাখী মিছিল করে ফেলবে, দেশীয় সংস্কৃতি।
ওরা করতো কি নিয়ে? পেঁচা নিয়ে। আমরা করব কি নিয়ে? হ্যাঁ, কোরআন নিয়ে। এটুকু মিছিল হয়ে গেছে, অসুবিধা কি? অর্থাৎ মিছিল ঠিক রাখছে, শুধু চেঞ্জ করছে প্রতীকটা। সুস্থ সংস্কৃতি, এই সংস্কৃতি নাই ইসলামে, এটা এর কেমনে বুঝাইতাম? হ্যাঁ, যে কানার, হ্যাঁ, বোবার বউ মরে গেছে না, কানার বউ মরে গেছে, বোবারে কেমন বুঝাইব? না, বোবার বউ মরে গেছে, খানারে কেমন বুঝাইব? আমার অবস্থা এদের। এলো স্বভাব। চলো, তো কি বলছিলাম? ওয়ালা নুনজিলু আহাদাম মিনহুম জান্নাতান ওয়ালা নারান। আহাদাম মিনহুম অর্থ কি? যারা যারা কুফরি, শিরিক এবং নেফাকে জড়িত নয়। স্পষ্ট বুঝে আসছে? স্পষ্ট প্রমাণিত হয় না যে তারা কুফরি, শিরিক এবং বেদাতে নয়। এদেরকে জন্য জান্নাতেও দিব না, জাহান্নামও দিব না। এটা যেমন কথা ঠিক, এর বাইরেও কোনো ব্যক্তির জন্য সরাসরি জান্নাতে জাহান্নামে বলা যাবে না। এটা শুধু ওদের জন্য না, কোনো ব্যক্তি জান্নাতে জাহান্নামে বলতে পারে না, আমি তারা কাফের বলতে পারি। আমি করবো কি দিয়ে? আলাল জাহের, সারা জীবন কুফরি করে গেছে, কাফের বলবো। ফেরাউন কি? কাফের। নমরুদ কাফের। বিল ক্লিন্টন কাফের। ট্রাম্প কাফের। আবু লাহাব, আল্লাহ তো বলেই দিছে জাহান্নামের কথা। এটা আমার, এমনকি সাহাবায়ে কেরাম জান্নাতি বলছে, বলবো না? এটা বলবো। এর বাইরে কাউকে জান্নাতি বা জাহান্নামী বলা যাবে না। এমনকি কোন নারীকেও না, যে মসজিদ বানাইছে আপনি জান্নাতি বলে দিতে পারবেন না। আনতে জান্নাতি অর্থ হলো তুমি আমার জান্নাত, তাই না? তুমি আমার বাগান। জান্নাত তো জান্নাতি বুঝায়। সুতরাং কাউকে জান্নাতি বা জাহান্নামী বলার অনুমতি ইসলাম দেয় না, যতক্ষণ পর্যন্ত নস না পাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত শরঈ নষ্ট। তবে আমরাই বলতে হবে সমস্ত কাফের জাহান্নামী। যদি আপনাকে জিজ্ঞাসা করে কেউ যে অমুক ব্যক্তি জাহান্নামী কিনা, আপনি কি বলবেন? অমুক ব্যক্তি কি ঈমানের উপর ছিল কিনা? আপনি বুদ্ধি করবেন, বলে ঈমানের উপর ছিল না, তখন বলবেন যে যত কাফের সবাই জাহান্নামী। বুঝছেন তো ঘটনাটা? তার কথা দিয়ে তাকে বলতে হবে, এটা হলো নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইসুমা মারারতা বিকবরিন মুশরিক ফাবাশশিরহু বিন্নার। মুশরিকের কবর যখনই তুমি যাইবা, তখনই তুমি তাকে জাহান্নামের সুসংবাদ দিবা। এটা হাদিস। কি বুঝাচ্ছে এটা দিয়ে? যখন তুমি শিওর হইবা যে শিরিক করে কবরে গেছে, তখন কথা বুঝছো কিনা? সে ঈমান আনে নাই, এটুকু শিওর তো হইতে হইব। তাই বলে যে কোনো কবর দেখলে জাহান্নামে জানি বলবেন নাকি, বা জান্নাতি বলবেন নাকি? না, যখন শিওর হয়েছেন যে মুশরিক শিরিক অবস্থা মারা গেছে, জাহান্নামে। সেই মাসলা তো বহুত কিছু আছে। যে ব্যক্তি বলে নাই, কাফের অবস্থায় ছিল, বলছে প্রমাণিত হয় নাই, সে মুশরিকই। বুঝছেন? প্রতি মুশরিকের জন্য জাহান্নাম অবধারিত বলবেন। আর যে ব্যক্তি কাফের অবস্থায় ছিল না, ইমানদার ছিল, সে শিরিক করছে ধারণা করে, তার জাহান্নামে বলতে পারবেন না। স্পষ্ট হইতে মরার সময় কেউ ইমান নিয়ে মারা গেছে সন্দেহ করতে পারবেন না, এটা জায়েজ নেই। কারণ আপনি জানেন যে সারা জীবন সে কুফরির উপরে ছিল। বুঝতে আসছে? আর যদি মনে করেন ইমানের উপর ছিল, কুফরি অবস্থা মারা গেছে, এটাও সন্দেহ করতে পারবেন না প্রমাণ না থাকলে। এই জন্য বলছে ওয়ালা নুনজিলু আহাদাম মিনহুম জান্নাতান ওয়ালা নার। তাদের কাউকে, ইমানদারদের কাউকে জাহান্নাম ও জান্নাতে বলবো না, তবে যদি আমাদের কাছে এর উপরে মাসুমের পক্ষ থেকে কোনো কিছু থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে থাকে, অথবা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তখন অবশ্যই সেটা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কাফেরদের জাহান্নামের কথা বলছে না? হ্যাঁ, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন খালিদিনা ফিহা লা ইয়াখফা আনহুম আযাব ওয়া লাহুম খালাস। আলহামদুলিল্লাহ, কাফেররা জাহান্নামী। বুঝে আসছে? একটা ব্যক্তিকে জাহান্নামী বলতে হলে আপনাকে শিওর হতে হবে যে লোকটা ঈমান আনে নাই, সারা জীবন কুফরির উপর চলছে, সেই হিসাবে বলতে পারেন যে কাফের, এবং কাফের জাহান্নামে যাবে। সরাসরি এইভাবে বলবেন না, বলবেন সে কাফের ছিল, কাফের জাহান্নামে যাবে। বুদ্ধিটা এটা, বুঝছেন তো কথাটা? কারণ আপনি এটা দিয়ে বিপদে ফেলেন নিজেকে, যে আমি তো সব জাহান্নামে দিচ্ছি, জাহান্নামে দেওয়ার তো মালিকটা আমি না,
জি, এটা হলো নিয়ম। শহীদ বলা যাবে কিনা? একই মাসালা। শহীদ বলা অর্থ জান্নাতি বলা। শহীদ বলা অর্থ জান্নাতি বলা। যেগুলি শহীদের ব্যাপারে কোনো সার্টিফিকেট আমাদের কাছে নাই, প্রত্যেকটি মানুষকে বলতে হবে আল্লাহ যেন তাকে তার শাহাদাত কবুল করে, দোয়া করতে পারি আমরা। আল্লাহ যেন কবুল করে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন তার শাহাদাত, এইভাবে বলতে পারি, আশাবাদ দেখতে পারি। কিন্তু সরাসরি কাউকে শহীদ বলা যাবে না। শহীদ আনাস যা এই জন্য তো বলি, এটা বলা দেখতে পারে না তো। আমার দেশে যেটা চলে এটা কি ইসলামিক নিয়ম চলে? হ্যাঁ, শহীদ রাসেল দেখি একটা লেগে রাখছে, শহীদ নাসির গেট মিলাতের। এটা শহীদ হবে? এটা শহীদ হবে রাজনৈতিক শহীদ হতে পারে, সে শহীদ আল্লাহর কাছে, কিন্তু আমি তো বলতে পারছি না। এই জন্য শহীদ অমুক নাম দেওয়াটা ইসলামী নিয়মের ভিতরে পড়ে না। ইসলামে কিন্তু অনেক লোক মারা গেছে, তাই না? কিন্তু তাদেরকে কেউ এইভাবে শহীদ বলে নাই, তাই না? আমরা দেখেন বাদশাহ ইয়া মারা গেছে, তাই না? বাদশাহকে মালিক ফয়সাল রহমতুল্লাহ আলাইহি, কিন্তু আমরা শহীদ মালিক ফয়সাল বলি না, এটা বলি না, এটা নিয়মের ভিতরে পড়ে না। মালিক ফয়সাল রহমতুল্লাহ আলাইহি, আপনিও বলবেন অমুক রহমতুল্লাহ আলাইহি, বুঝলেন কিনা? দোয়া করবেন তার জন্য, এবং দোয়া করবেন আল্লাহ তাকে শাহাদাত কবুল করে, জীবনের আমল আল্লাহ ক্ষমা করে দিক। এবার দোয়াটা ইচ্ছা মতো করবেন, জীবনের খারাপ আমল ক্ষমা, তাকে জান্নাতের বসা, তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিন, শহীদ হিসেবে কবুল করুন, সব বলবেন। কিন্তু শহীদ সরাসরি বলতে পারবেন না, এটা নিয়ম না ইসলামে। এই জন্য লা নুনজিলু আহাদাম মিনহুম জান্নাতান ওয়ালা নারা, কাউকে জান্নাতি বা জাহান্নামী সরাসরি বলার কোনো অধিকার আমাদের নাই। এটা হচ্ছে নীতি। এখন গায়ের জোরে বললে সবাই বলে, গায়ের জোরে বলছিস কিনা? তুই বলছিস কোথায়? তুই বলা করছিস কোথায়? হ্যাঁ, তুমি স্যার তো তোর বললাম না, তুই করবি না। তুই দেখবি আমাদের টঙ্গী শাখার, তামিলনাড়ুতে টঙ্গী শাখার গেট নতুন বানাইছে একটা। ও তুমি দেখছো? শহীদ নাসির গেট। তো আপনি শহীদ নাসির গেট কেন দিচ্ছেন? আপনি তো খবর দিয়ে দিলেন, আপনার কাছে খাবারটা কেমনে আসলো? ধারণা করতে পারি আমরা ভালো, আল্লাহ শাহাদাত কবুল করুন। শহীদ কারা জালেম জুলুম করছে, তার উপর কষ্ট করছে, কিন্তু শহীদ বলার তো কারো নাই, কারো উপর বলতে পারবেন না। আব্দুল কাদের আওদা রাহেমাহুল্লাহ দোয়া করছি আমরা, কিন্তু শহীদ আব্দুল কাদের আওদা বলা যাবে কিনা? না। শহীদ আব্দুল মালিক, কথায় কথা শহীদ আব্দুল মালিক বলে না। আব্দুল মালিক ভালো মানুষ, আল্লাহ জান্নাত নসিব করুন, দোয়া করি, শাহাদাতের মর্যাদা দিন, দোয়া করতে পারি, কিন্তু শহীদ বলা যাবে না। মানে শহীদ বলে শুরু করা যাবে না, কারণ আপনি তো জান্নাতে বা জাহান্নামে নামাই দিচ্ছেন। কাউকে শহীদ বলার তো জান্নাতি, কাট্টা জান্নাতি, এটা বলার কোনো সুযোগ কারণে। আপনারা ভালো করে জানেন যে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই পদগুলি কি? জান্নাতের পদ। এগুলো তাই বলে কি আমরা প্রত্যেককে শহীদ বলবো? তো নবুয়ত কেন বলি? কেন আল্লাহ নবুয়ত দিয়েছে, এটা তো ইমানে থাকতেছে না। কিন্তু শাহাদাতের মর্যাদা কে পাবে এটা তো বলতে পারে না। যেমন শাহাদাতের মর্যাদার কথা রসুল বলে দিচ্ছেন, ওহুদ যখন কাঁপছিল, রসুল কি বলেছেন? উসবুত ইয়া ওহুদ, ওহুদ তুমি থামো, কাঁপছো কেন? মা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান, তোমার উপর একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, দুইজন শহীদ আছেন। তখন ছিল ওমর আর ওসমান, ছিল দুজন শহীদ, আর সিদ্দিক আবু বকর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাক্ষী পাওয়া গেছে। হ্যাঁ, জীবিত থাকা অবস্থা সাক্ষী। পরে তাই হয়েছে, একজন সিদ্দিক, নবী সিদ্দিক শহীদ দুইজন। এটা তো এটা নবুয়তের প্রমাণ একটা। এটা বলে আয়াতুল আম্বিয়া, আয়াতুল নবুয়া, আয়াতুল আম্বিয়া, আয়াতুল নবী। হ্যাঁ, আয়াতুল মুরজাত না বলে আমরা আয়াত বলি, যেহেতু পড়াইছি আপনাদের, তাই না? আলহামদুলিল্লাহ। এরপর পড়েন মা ওয়ালিল আমর, উলিল আমর, বহু বচন করতে হবে। হ্যাঁ, উলিল আমর, আওলা না। বাররিহিম ওয়া ফাজিরিহিম إلى قيام الساعة لا يبطلهما شيء ولا ينقضهما। জিহাদ এবং হজ কার সাথে হবে?
মুসলিমদের ওলিউল আমর সাথে হবে। এই কথা বললেই তো অনেকে রেগে যায়। জিহাদ এবং হজ কার সাথে হবে? নেককার হোক বদকার হোক তাদের ওলিউল আমর সাথে জিহাদ হবে, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। জিহাদও বাতিল করতে পারবে না কেউ এবং হজও বাতিল হবে না, তবে উলিল আমরের সাথে হবে। উলিল আমরের অর্ডার লাগবে। হজের ব্যাপারেও তাই নির্ধারিত হতে হবে, হজ কোন দিন পালন করবে, কোন দিন 9 তারিখ। হ্যাঁ, তারপরে হজের নেতৃত্ব থাকতে হবে উলিল আমর। হজের মধ্যে খুতবা থাকবে, হজের নেতৃত্ব দিতে হবে, প্রত্যেক জায়গায় জায়গায় খুতবা থাকবে। রসুল এইভাবে দিয়েছেন, বুঝে আসছে? হজও বড় অবস্থা নয়, জিহাদ এবং হজ দুটাই কি সুশৃঙ্খল ব্যবস্থাপনা। এই জন্য এটা কার সাথে থাকবে? উলিল আমরি মিনাল মুসলিমিন বাররিহিম ওয়া ফাজিরিহিম। নেককার বান্দার, নেককার হোক বদকার হোক উভয় রকম উলিল আমরের সাথে এই জিহাদও চলবে। তাউইল যদি থাকে কোন উলিল আমরের, তার পিছনে জিহাদ করতে হবে। শিরিক থাকলে করা যাবে না। তাউইল বুঝেন? যেমন আশারি হোক মাতুরিদি হোক, তারা তাউইল। অনেকে বলে যে এদের পিছনে তো অনেকে জিহাদ করছে, কারণ হচ্ছে এটাই, এরা তাউইল, তো এরা মুশরিক হয় নাই। তাউইলরা হচ্ছে, তাউইল যে কারীরা হচ্ছে হয় মাযুর নয় মাজুর, বুঝছেন কি না? হয় তাদের ওজর আছে, নাহলে গুনার ভিতরে পড়ছে, কিন্তু তাদের তাকফির তো আমরা করি না। কিন্তু তাদের সাথে জিহাদ করা তো নিষেধ নাই, কিন্তু তাদের জিহাদ করার নিষেধ নাই অর্থ এই নয় যে তাদের ভুল ধরা যাবে না। তো দুনিয়ার মানুষ তাহলে কি করতো না, বদকারের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, বুঝেন কিনা? যারা গুনাহগার তারাই তো 72 ফেরকার ভিতরে যেটি আছে, এরা কি কাফের? তো কাফের নয় যেহেতু এরা কি গুনাহগার না, এদের সাথে জিহাদও করা যাবে, বুঝছেন? এই জন্য আলেমরা, নেককার আলেমরা তারা কি করছে, যে কোনো সময় ওলিল আমর যদি ইমানদার আসছিল কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আছে, তারপর তার সাথে জিহাদ করা তারা ছাড়ে নাই, কারণ এই সুযোগ জিহাদের সওয়াবটা তারা প্রাপ্ত হচ্ছে। ভুলটা তার কাছে, কারণ সলাতের মধ্যেও ইমাম যদি কোনো বদ হয়, খারাপ লোক হয়, তার ভুল তার কাছে, মুক্তদির ভুল তো তার কিছু আসতেছে না। এই জন্য অনেকে বলে সালাউদ্দিন আইয়ুবী তো এই ছিলেন, আশারি ছিলেন, আপনারা তার সাথে জিহাদ করছেন। তো করছি, তো আমাদের নীতির ভিতরে তো এটা আছে, আমাদের নীতির ভিতরে এটা আছে কি, আল জিহাদু ওয়াল হাজ্জু মাদিয়ানে মা উলিল আমরি মিনাল মুসলিমিন বাররিহিম ওয়া ফাজিরিহিম। নেককার বান্দার ইলা কিয়ামিস সাআ, কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং আমাদের নীতিতে কোনো ফাটল ধরে না, আমরা নীতির উপরেই আছি। কিন্তু আপনার পছন্দ না হলে আপনি এগুলো বলে উল্টাপাল্টা বলতে পারেন, আপনার নীতি ঠিক নেই, আপনি জানেনই না, মানহাজ আপনার জানা নেই। মানহাজ হচ্ছে নীতি, বুঝলেন তো? লা ইউবতুলুমা শাইউন লা ইয়ানকুদুহুমা, জিহাদও বন্ধ হবে না, হজও বন্ধ করা যাবে না। যে কিরকম একজনের লেখছে দেখলাম ফেসবুকে, আপনারা একবারের বেশি হজ করেন না কেন? এটা দিয়া কি কইছেন আপনি? এটা কি কইছেন? এখন এটার বিরুদ্ধে গেছে কিনা? এটার বিরুদ্ধে গেছে। আপনি কি তাকফির করবেন? কাফের করছে, ফাসেক তো সর্বোচ্চ। যদি আপনারা বলেন যে এটা প্রমুখ ফাসেক আছে, যদি মিথ্যা হয় কিন্তু আপনি দায়ী হবেন। ফাসেক বলেন তো, ফাসেকের বিশেষ ফাসেক হজ করতে বলছে, বন্ধ করতে নিষেধ করছে। লা ইউবতুলুহুম ওয়া লা ইয়ানকুদুহুম। তাহলে আপনি যে ফতোয়া দিলেন, এই ফতোয়ার অর্থ কি? বেহুদা ফতোয়া না? কিছু কিছু মানুষ আছে ফতোয়া দিতে খুব পছন্দ করে, পরে বিপদে পড়ে। পাকিস্তানের যে গ্রান্ড, তাই না, ওনার উপর ফতোয়াটা যায় কিনা না, কেন যায় না? পরে যায়নি হলে বুঝেছ কথাটা, পরে যায়নি উনি গেল না কা, তো পরে যায়নি গুনাহগার হচ্ছে না উনি? এটা ভুল ফতোয়া। ফরজ আইনের বাস্তবায়নের ক্ষেত্রেও কি আছে এটা স্পষ্ট করার দরকার ছিল, মুখস্থ কথা বলা ঠিক না। ফরজ আইনেরও কি আছে, পর্যায়ে আছে, যে যেটা পারবে জিহাদের মধ্যে ওইটা করা ফরজ আইন। কাফেরদের বিরুদ্ধে যার যেটা সামর্থ্য আছে ওইটা নিয়ে ফরজ আইন। মহিলার ফরজ আইন করবে, ফরজ এটা পালন, যুদ্ধ করতে যাবে, মহিলা কি করতে পারবে? সেবা শুশ্রূষা করতে পারবে, কথা বুঝাইলাম, তাও পর্দার ভিতর থেকে। তো মুসলিমদের সবার উপর আইন যখন বলে, তো যে ব্যক্তি সাধারণ চাষা বসে কি পারবে যুদ্ধ করতে, তো তার জন্য কি করতে হবে? দোয়া করবে। সে যে ওটা পয়সাওয়ালা টাকাওয়ালা, তার কিন্তু ট্রেনিং নেই, সে কি করবে? টাকা দিয়ে সহযোগিতা করবে, কিন্তু সে যুদ্ধ করতে যাবে না। বুঝে আসছে? এই তো ভুল করছেন, যে নিজে কান্নাকাটি করতেন,
তিনি নিজে কান্নাকাটি করতেন, মা আলী ওয়ালিল জামাল, হায় রে আমি কেন গেলাম। এটা তো একটা নিঃসন্দেহে ভুল ছিল। দুনিয়ার সবাই জানে যে এটা উনি নিজেও কান্নাকাটি করতেন, এবং তার ইজতিহাদি খাতা নিয়ে আলোচনা করার বিষয়, দলিল দেওয়ার বিষয় না এটা। সসম্মানে ফিরেও আসছেন তিনি, যদি নেতৃত্ব তিনি দিতে চান নাই, তাকে বলছিল আপনি না থাকলে কেউ থাকবে না, এই জন্য আপনি কি চান না ওসমানের বিরুদ্ধে যে কাজটা করছে, এটা তখনকার দিনে তো এত তথ্য যাচাই ছিল দূর দূরান্ত থেকে। উনি তো হজে গেছেন, হজে জানানো হলো যে আলী খলিফা হয়েছে, ওসমানকে মেরে ফেলা হয়েছে। মনে করছে যে সবাই মনে করছে কে আলী বোধ ওনার বোধ মারিয়ে ফেলছে খলিফা হওয়ার জন্য, এটার জন্য তারা বেরিয়েছে নাউজুবিল্লাহ। এটা তো ভুল তথ্য ছিল। পরে প্রমাণিত হলে আলী রাদিয়াল্লাহু আনহু গেলাম যে আমি ওনার সাথে কথা বলতে চাই, আমার মায়ের সাথে কথা বলছে, আমি তো কিছু করি নাই, ওরা এটা এরা করছে। এটা বলছে তাহলে তো আমরা চলে যাবো, ঠিক আছে। রাতের বেলা আগুন লাগাই দিছে ওরা, এরা যদি কোনো ঠিক মতো চলে আসতে পারে, খুঁজে খুঁজে বের করবে একটা একটা করে কে বাগাবাদ করছিল, সব দিকে পারবে। এই জন্য তারা আগুন লাগাই দিয়েছে, কোনোজন ধরতে না পারে কেউ, বুঝলেন। এই জিনিসটা সব সময় ছিল। সুবিধাবাদীরা শয়তানগুলি সবসময় কি থাকে, গন্ডগোল লাগাই দিয়ে দোষটা শেষ পর্যন্ত বড় লোকদের উপর দিয়ে ফেলায়। তাহলে বোঝা গেল যে কি, জিহাদ কার সাথে হবে, উল্লে আমর ছাড়া জিহাদ হয় না। তবে প্রতিরোধ জিহাদ যদি হয়, প্রতিরোধ জিহাদ তখন যে যেটা পারে সেটা নিয়ে করতে পারবে। কিন্তু জিহাদ সামর্থ্য যদি কোনো দেফাই জিহাদ হয়, ইকদামি জিহাদ হয়, তাহলে অবশ্যই সামর্থ্য লাগবে। 1200 লোক মেরে ফেলছেন ধরলাম একবার আক্রমণ করে, কিছু লোক ধরেও নিয়ে আসছেন। এরপরে কত লোক মারা গেছে? 1,20,000 লোক মারা গেছে। এক একজনের বিপরীতে কয়জন গেছে? আপনি কি মনে করছেন একটা শূন্য বাড়ছে? 12,000 নয়, কত? এক একজন 1,000 করে। আপনি যে কি করছেন এটা আপনি বুঝেন। এরপর আমরা গান গায়, যে শুকুর আল্লাহ শুক্রিয়া আদায় করতে করতে গান গাইছে দেখলাম। তো তোরা লুকাই থাকলে, মাটির নিচে লুকাই থাকলে কেন? তোরা মরে যেতি যদি এতই যদি যুদ্ধের সাহস থাকে। লুকাই থাকা তো জেহাদ হয় না, মানুষদেরকে মেরে ফেলছো, যুবকদেরকে, বাচ্চাদের মেরে ফেলছে, সব মেয়েদের এবং বাচ্চাদের মেরে ফেলছে, তো ভবিষ্যতে শেষ। জিহাদ কেন করে? বাচ্চাদেরকে রক্ষার জন্য। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল উলদান, কেন ওমা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনদের বাঁচানো। আসলে মুস্তাদাফিনদের আগুনে ঢেলে দিয়েছে, তারা ভিতরে ঢুকে দিয়েছে, যে কোন ধরনের কাপড় থাকতে হবে। কিসের যুদ্ধ এটা? এই অসম যুদ্ধ তোরা কে করতে বলছে? যুদ্ধ লাগাই দিলে এরপর আগুন ভিতরে লুকিয়ে রইলি, তুই কিলা বললো? আর একদল রয়ে গেল কাতারে, আরেকদল রয়ে গেল ইরানে, কয়েকজনকে রেখে দিল ভিতরে, খুচুর খুচুর লাগাই দেয় মারামারি। এরপর আইসা কোথায় যায়? মাটির নিচে লুকিয়ে থাকে। এরপরে ওরা কি করে? বোমা দিয়ে এলাকার ফেলাকে দেশ করে দেয়। তো কিলা বলছে আমার কি উপকার হয়েছে, মুসলিমদের কি উপকার হইল? এগুলো সব ভান্ডামি ছাড়া কিছু না জিহাদের নামে। হ্যাঁ, এরপর পড়েন। এটা কিন্তু একটু আগে বলেছি যে আমরা আমাদের ইমাম মানে কি? রাষ্ট্রপ্রধান, শাসক। বোঝা গেল এই সময় অনেক শাসক ছিল। ওয়া উলাতি উমুরিনা, এবং যারা আমাদের গভর্নর তাদের একই কথা। ওয়াইন জারু, যদিও তারা জালেম হয়, তাদের বিরুদ্ধে বদদোয়া দিব না। আর এখন বদদোয়া নয় শুধু, দেখলাম আসিফ আদনান সরাসরি গালি দেখছেন, আপনারা দেখছেন? এটা কোন ইসলাম? সেটা ছিল খারেজিপুরা পাক্কা, সেটা ছিল আল কায়দার সদস্য হয়ে গেল এখন একবারে আইডল যুবকদের। যুবকরা যে কি করে কিছু বলার থাকে না, কাকে অনুসরণ করছে তাদের খবর নাই। গালি দিলে কি এ হয়ে গেছে, উপকার হয়ে গেছে? মুসলমানদের কোনো উপকার হয়েছে এটা দিয়ে? এই গালি দেওয়া, ওই জন্য বদদোয়া করো জায়েজ। কি করতে হবে? দোয়া করতে পারলে কি করতে হবে? ইসলাহ দোয়া করতে হবে। ঠিক ওদের জন্য ইসলাহের দোয়া করতে হবে। সলবে সালিন বলতেন যে আমার যে একটা দোয়া কবুল হওয়ার থাকে, আমি এটা শাসকের জন্য করব। কেন? কারণ একজনের জন্য দ্বারা আল্লাহ তাআলা বহু মানুষকে সঠিক পথে নিতে পারে। এই জন্য কখনো শাসকের বদদোয়া করতে হয় না। বুঝে আসছে? হেদায়েতের দোয়া করতে হয়। যদি না পারেন তো চুপ থাকেন। জি, তাদের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিব না, তবে
কেন বলছি ইয়াদান? কারণ তখনকার দিনে বায়াত হইতো শাসকের। এখন তো কিসের বায়াত, কুফুরির উপর চলতেছে সব। এখন আমরা বিরোধিতা কেন করি না? অনেকে বলবো বিরোধিতা করেন না কেন? বিরোধিতা করার সামর্থ্য আমাদের নাই, এবং এর দ্বারা ফেতনা বেশি হবে উপকারের চেয়ে। তাই হয়েছে, এখনো তাই হয়েছে। কি যে হচ্ছে হজবরল অবস্থা বাংলাদেশে, এটা দেখে রাখেন। আর শুরু হয়েছে মাত্র। নির্বাচন নামক যে মহাশয়তান আসতেছে, মানে এটা যে মহাবিপদ ফেতনা আসতেছে, এটা পর্যন্ত কত কিছু হয় অপেক্ষা করেন। ওনারা ونرى طاعتهم من طاعة الله عز وجل فريضة ما لم يأمروا নারা তাআতুহুম ফরিদাতুন, তাদের আনুগত্যকে আমরা ফরজ মনে করি। মা লাম ইউমারু বিমাসিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু মাসিয়াতের ব্যাপারে আমরা কোনো আনুগত্য করি না। ওনাদু লাহুম, وندعو لهم بالصلاح والمعافاة, তাদেরকে ঠিক আল্লাহ যেন ঠিক করে দেয় এবং তাদের নিরাপত্তা এর জন্য দোয়া করি। তবে এদের প্রতিবাদের ভাষা কি? প্রশ্ন হচ্ছে এটা। অনেকে বলে যে রাসূল তো বলছে প্রতিবাদ করতে, তাই না? প্রতিবাদের ভাষা কয়টা? তিনটা না? একটা কি? হাত দিয়া। হাত দিয়ে প্রতিবাদ কে করবে রে? হাতের সামর্থ্য যার আছে। আমাদের কি সেটা আছে? আমারও আছে, কিন্তু ঘরে না। এদের বিরুদ্ধে নাই, সরকারের বিরুদ্ধে নাই। আমার আছে আমার ঘরে। বাচ্চা নামাজ না পড়লে হাত দিয়ে থাপ্পড় দিতে পারবেন না? পারবেন না? তোমরা পড়তে না আসলে আমি বকা দিতে পারবো না, কিন্তু এই বকাটা কি বাইরের কাউকে দিতে পারবো? তাহলে প্রত্যেকটা আছে, সীমাবদ্ধতা আছে। একটা জায়গা আছে, পরিধি আছে। এখন ইয়ার ভাষাটাও তো একটা থাকা দরকার আছে। কি প্রতিবাদের ভাষা? প্রতিবাদের ভাষা কি? হকটা বলে দেয়া, কালিমাত হক। হক কি এটা বলে দেয়া। হক কি বলে দেয়া। হক কি বলার জন্য যদি আমি মিছিল করি, হরতাল করি, লং মার্চ করি, তারপরে ধর্মঘট করি, বৈধ কিনা? এই পদ্ধতি ইসলাম শিখিয়ে দেবে। বুঝা যাচ্ছে কথাটা? এই পদ্ধতিগুলো একটা অনুমোদিত না। তাহলে আপনি কোনটা অনুমোদিত? মিম্বরের উপর যে আপনি বসে বসে বদনামি করবেন শাসকের, এটাও না। আপনি হকটা বলবেন, মিম্বরের উপরে বলবেন, হকটা বলবেন। কি? এই কাজটা হারাম, এই কাজটা কুফরি। কার বিরুদ্ধে যাচ্ছে তো আপনি জানেন। নারী নেতৃত্ব হারাম বলবেন। তারপরে বলবেন এটা যদি কোনো আপনার এমন জায়গা যেখানে আপনাকে বললে কাজে লাগবে, আপনি সেখানে অবশ্যই বড় করে বলবেন, ওনার কাছে যেয়ে বলবেন। আর যদি আপনাকে যেতে না দেয়া হয়, আপনি কি বলবেন? গুনাহটাকে, হকটাকে বলবেন। এন্দা সুলতান যায়, যদি যেতে দেওয়া হয় অবশ্যই এন্দা বলবেন। আর যদি এন্দা সুলতান না হয়, আপনি হাইলাইট করবেন গুনাহটাকে, ব্যক্তিকে না। এইটা শিখতে হবে। এটা হলো প্রতিবাদের ভাষা, সবসময় ছিল, যুগে যুগে এই প্রতিবাদের ভাষা ছিল। এই যে আমিরুল মুমিনিন বলতেন কে? ইমাম আহমদ। কারে বলতেন? মুতাজিলি ইমামকে। মুতাজিলিরা যখন আল্লাহর কোরআনকে মাখলুক বলে ইমান থাকে, কত বড় গুনার কাজ করছে, তারপরে তিনি কি বলতেছেন? আমিরুল মুমিনিন। খেয়াল করেন, আক্রমণের ভাষা কিন্তু বরবাদ হয়ে যায় না। মানে আক্রমণ ভাষা এমন আসতে পারবে না যেটা আপনার ইমানিয়ত এক নষ্ট করে। কুফুরের কথা বলবে, যে এইটা বলবে সে কাফের, যে এইটা বলবে তার এই অবস্থা, তার শাস্তি দেওয়া উচিত। ইসলামের সাথে এই শাস্তি। আপনি তাই বলে এটা বলেন না যে তুমি তো কাফের হয়ে গেছো, তোমার তো এই শাস্তি রয়েছে, তুমি চেয়ে গালিগালা শুরু করে দিয়ে না। এটা জায়েজ না ইসলামে। পার্থক্য বুঝেন? এটা বললে যদি কেন মনে করেন যে আমরা কারো তেল দিচ্ছি, তা কিন্তু না। কারণ আমরা এখন কারো, আপনারাও জানেন যে এখন আমরা ডরের কথা বলছি না। আপনারা হয়তো বলেন যে আমরা ডরের কথা বলছি, এটাও না। এটা বাস্তব ইসলামী নিয়মে এটা। এর বাইরে যে যা করবে সবগুলো হচ্ছে অন্যদের দেয়া জিনিস দিয়া আমরা প্রতিবাদ করতেছি। আপনি কি ইসলামকে যথেষ্ট মনে করেন না?
ইসলামকে যদি আপনি যথেষ্ট মনে করেন তাহলে অন্যদের দেওয়া জিনিসটা আনতে হবে কেন? কারণ আপনি ইসলামকে এখন যথেষ্ট মনে করতেছেন না। ইসলামের প্রতিবাদের ভাষা আপনার কাছে পছন্দ হচ্ছে না, আপনার কাছে এখন পাশ্চাত্যের প্রতিবাদের ভাষাটা খুব পছন্দের। পাশ্চাত্যের প্রতিবাদের এই ভাষাটা বলশেভিকদের। এটা কাদের? বলশেভিকদের। এটা ইয়াদের নাস্তিকদের, এটা কমিউনিস্টদের। এই প্রতিবাদের ভাষা খোদ আমেরিকাতেও নাই, খোদ ইউরোপও নাই। এটা শুধুমাত্র আমার দেশে চালু হয়েছে, আর বন্ধ হয়নি। চালু যারা করছে ইসলামী নীতি নিয়ে করে নাই। এখন যদি বলেন যে সরকার ছাড় দিচ্ছে বলেই তো আমি করতেছি, সরকার ছাড় দিলেই কি আপনি নিতে পারবেন? হারাম জিনিস ছাড় দিলে কি আপনি করতে পারেন? সরকার ছাড় দিচ্ছে, ধরেন মদের লাইসেন্স, তাহলে আপনি নিবেন? সরকার ছাড় দিচ্ছে আপনাকে কি মঙ্গল শোভাযাত্রা করতে, তা আমি করে ফেললাম, ও চাইছে হবে না। মানে যে জিনিসটা হারাম এটা ছাড় দিলেও হালাল হয়ে যায় না। গণতান্ত্রিক দেশের সুবিধা নিয়ে আমি এটা করতেছি, এটা করতে পারবেন না। আপনাকে বলবেন যে এটা হারাম, আপনাকে এই জায়গায় ঘুরে ফিরে ইসলামটা ঘুরে নিতে হবে। হাত্তা তার জয়রা দিন ফিরে আসা পর্যন্ত আপনাকে থাকতে হবে। আমরা এখান পর্যন্ত থাকি ইনশাল্লাহ। আজকে পরে ইনশাল্লাহ ইমান বিল্লাহ থেকে ইনশাল্লাহ পড়বো ইনশাল্লাহ। সকালে যদি পারি পড়বো, নাহলে হ্যাঁ কোরবানির পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।